নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত। সালাতের পর সম্মিলিত মোনাজাত করা মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন্নবী কি বিদআত কিনা জানতে চাই। এটা অনেক সময় বিদআত হয়ে যায় সাধারণত সুন্নতের ব্যতিক্রম কোন পদ্ধতিকে দিন মনে করলে। যেমন আপনি সম্মিলিত মোনাজাত করছেন, এটা সরাসরি বিদআত না, তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না, তবে একাকী মোনাজাত করেছেন অর্থাৎ নামাজের পর দোয়া দরুদ পড়েছেন, এটা অনেক হাদিস পাওয়া যায়। এখন সুন্নত হলে একা করা, একা আল্লাহর কাছে কানবেন, নামাজের পর দোয়া কবুল হয়। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে, কি অপরচুনিটি নষ্ট হয়। নামাজ হয়ে গেছে, যতটুক পারে আল্লাহর বলেছি, এখন আমি তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে 10 মিনিট ধরে মনের সব কথা চাবো। ইমাম সাহেব 1 মিনিটে কি বললো আমি বুঝলাম না, আমিন বিরহমাতিকা আরহাম, আমার তো সুযোগ নষ্ট হয়ে গেল। আমাদের মধ্যে 2-3 বার মোনাজাত। আচ্ছা, এরপরও মোনাজাত আমরা চালু করিনি, সমাজে আছে। কেউ যদি করে সরাসরি বেদাত না, তবে কেউ যদি সুন্নতের চেয়ে এটাকে গুরুত্ব মনে করে যে একা করার চেয়ে দলবদ্ধ করা ভালো, তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল। কেউ বোঝে না, সবাই করেছে ওই মানুষ, এটা সরাসরি বেদাত বলা আমাদের ঠিক না। কথা কি বুঝতে পেরেছেন? তবে যখনই আমরা কোনো সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলবো, না করলে মন খারাপ লাগবে, করলে বেশি ভালো হবে মনে করব, ওই সময় কাজটা বেদাত হয়ে গেল। নামাজ শেষে সম্মিলিত মোনাজাতকে অনেকে বেদাত বলেন। আমি তাই জানতে চাচ্ছি কিভাবে দোয়া করা যায়? হাত তুলে মোনাজাত করা কি করাই যাবে না? না, হাত তুলে মোনাজাত করা যাবে না কি বলেছে? হাত তুলে আপনি মোনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, সালাতের পর দোয়া কবুল হয়। কিন্তু সালাতের পর ইমাম সাহেবের সাথে মুক্তাদিরা মিলে যে আপনার সম্মিলিত দোয়া করে থাকে, যে ট্র্যাডিশন আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, এটি কোনো সুন্নাহ দ্বারা সাবেত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর সালাত আদায় করেছেন সাহাবীদেরকে সাথে নিয়ে। তিনি সালাম ফেরানোর পর এভাবে সাহাবীদেরকে সাথে নিয়ে হাত তুলে দোয়া করেছেন, সাহাবীরা আমিন আমিন বলেছেন, অর্থাৎ সম্মিলিত দোয়া এভাবে করেছেন সালাতের পর। এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দোয়া দরুদ ইত্যাদি পড়তেন। আপনার ব্যক্তিগত কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন, এটা ব্যক্তিগত একান্ত বিষয়, এটা জামাতবদ্ধ কোনো বিষয় নয়। বিধায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই চাইতে পারেন, বরং দোয়ার অভ্যাস আমাদের থাকা উচিত, সেটা নামাজের পরে হোক বা অন্য সময়। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময় এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ। আপনি দোয়া হাত তুলেও করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছি, এটা বিশ্বনবী করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরিয়ে বসতেন। আমাদের বাংলাদেশের সোসাইটিতে শুধুমাত্র ফজরের সালাত আর আসরের সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন, কিন্তু বিষ্ণু ইসলাম কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে মুখ ফিরিয়ে বসতেন। আরব বিশ্বেও আমরা দেখেছি, আমি মিশরে পড়াশোনা করেছি, মালয়েশিয়াতে আমি এখন পিএইচডি করছি, ওখানেও কিন্তু আমরা দেখি যে তারা সালাতের পরে মুসল্লিদের দিকে চেহারা করে বসেন, এবং মুসল্লিদের দিকে চেহারা করে বসার পরে বিষ্ণু ইসলাম লম্বা সময় তাসবিহ পড়তেন। তার মানে সালাতের পরে তাসবিহ পড়া সুন্নাহ। এই সুন্নাহটা যখন আমরা সরিয়ে দিচ্ছি, তখন অন্যান্য জিনিস এসে এখানে স্থান করে নিয়েছে। এজন্য আমি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সবাইকে, সব দর্শক এবং শ্রোতাবৃন্দদেরকে জানাতে চাচ্ছি যে সুন্নাহ হচ্ছে সালাতের পরে তাসবিহ পড়া, আযকারুস সাবাহ ওয়াল মাসা, বিশেষ করে সকাল সন্ধ্যা, ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় তাসবিহ পড়তেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাগরিবের পরে আমাদের দেশে তাসবিহ পড়ার কোনো রীতি দেখা যায় না। সালাম ফেরানোর পরেই হাত তুলে মোনাজাত, তারপরে 2 রাকাত সুন্নাত পড়তে শুরু করে দেয়। কিন্তু এই লম্বা তাসবিহ পড়ার যে সুন্নাত,
যেটা হাদিসে এসেছে এটা কিন্তু আমরা পালন করছি। আমাদের দেশে মোহতারাম, নামাজের পর নিয়মিত ইমাম সাহেবদের প্রচলিত মোনাজাতের হুকুম কি? এই মোনাজাতের সময় যারা পূর্ণ নামাজ পাইনি, আমরা যারা মাসবুক, আমাদের নামাজের সমস্যা হয়। আবার অনেকে আছেন যারা নামাজের পথে মাসনুন ওজিফা পড়বেন, কিন্তু ইমাম সাহেবের সম্মিলিত মোনাজাতের কারণে আমি যদি হাত না তুলি আশপাশের লোক খারাপ মনে করেন। মেহেরবানি করে এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল ফরজ নামাজের পরে দোয়া তাসবিহ পড়া। দোয়া তাসবিহ না পড়ে নবীজি কখনো উঠে যান নাই। তারপরে ফজরে, মাগরিবে সাইয়্যিদুল ইস্তিগফার এগুলা নবীজি সব পড়তেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মোনাজাত দিতেন। আমরা এখন সব বাদ দিয়া একদম নামাজের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা যদি না করে ইমাম সাহেব তখন বলবে, হ্যাঁ আমাদের ইমাম সাহেব মোনাজাত করলো না, বাতিল হয়ে গেছে ইমাম সাহেব, একে খেদাও। ঠিক কিনা? আমরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে যে প্রচলিত মোনাজাত করা হয় এটা বিদআত বলি। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা যারা করে এরা আল্লাহর রাসূলের চেয়ে হয়তো বেশি বুঝে, আলিয়াযু বিল্লাহ। এটা এই জন্য বললাম, এরা জোড়াতালি দেয়। দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, আর দোয়ার আদব হাত তুলে করা। অতএব ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায়। আপনি যে এই থিওরি আবিষ্কার করলেন, আল্লাহর রসুলকে বুঝেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মোনাজাত করতে পারতেন না? এটা তো করেন নাই। তাহলে আপনি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত নাই। এটা একটা স্বীকৃত বিদআত।